ছক্কা, আবারও ছক্কা। যেন লক্ষ্য একটাই, বল যেমনই হোক মারতে হবে ছক্কা। সেই চেষ্টাতেই নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক আর অন্যরা বল যেমনই হোক হিট করো। প্রতি ওভারে একটা না হলেও প্রতি 2 ওভারে একটা। ম্যাচে 10 ছক্কা হলে আর কি চাই। এক একটা বল গিয়ে পড়ছে গ্যালারিতে। কখনো মারছেন সোহান, কখনো বা জাকের। ম্যাচে খেলতে পারেন, সুযোগ পেতে পারেন এই দুজনের কেবল একজনই। বাউন্ডারি আর স্কোরিং শটে যেন কোচের মন পাওয়ারই চেষ্টা। ওই যে শুরুতে বলা হলো, লক্ষ্য একটাই, ছক্কা মারা। ছক্কা মারতে গিয়ে ভুল হয়েছে, 2 ব্যাটারি স্ট্রাগল করেছেন। তবে এই জন্যই তো অনুশীলন, ভুলগুলো থেকে শেখা। মূল ম্যাচে যেন এমন ভুল না হয় সেদিকে নজর রাখা। সোহান আর জাকেরকে দিয়েই যেন শুরু হলো অনুশীলনটা। মুস্তাফিজের মতো ওয়ার্ল্ড ক্লাস বোলারকেও বারবার মারার চেষ্টা। যেটা বলা হচ্ছিল, ভুল হোক তবুও যাতে শেখা যায়। চট্টগ্রামে রানের উইকেট, রান তোলা ছাড়া গতি নাই। সেই উইকেটে বাউন্ডারি আপনাকে মারতেই হবে। 150 বা 160-এর লক্ষ্য নয়, খেলতে হবে 200 রানের জন্য। আর যাদের কাজ ফিনিশিংয়ে, তাদের তো রান তুলতে হবে দ্রুত। সোহান সবশেষ টি-20গুলোতে তুলনামূলক ভালো খেলেছেন। আফগানিস্তান সিরিজে আবার জাকের ছিলেন ক্যাপ্টেন। তবে মূল ম্যাচে খেলতে পারেন একজনই, সোহান না জাকের, কে সেটা? ম্যাচে যেই খেলুক, তাদের ইন্টেন্ট নিয়ে কোনো প্রশ্ন নাই। ছক্কা মারার অ্যাবিলিটি আছে দুজনেরই। তবে জাকেরের অতি লেগ সাইডে দুর্বলতা তাকে ভোগাচ্ছে। শেষমেশ কে সুযোগ পাচ্ছেন, জাকের না সোহান, নাকি দুজনই? কে জানে। আপাতত কিছুই বলা যাচ্ছে না। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।